হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার চ্যানেলটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। মাঠের পাশে বন আছে, আর বনের ধারে মস্ত পাহাড় আছে। সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহকে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতর বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে একটা মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটা ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বলল, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি, মোটা হয়নি। ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বলল, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভেতরে। ছাগলছানা বলল, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতর খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেট ভরে যত পারল ঘাস খেয়ে নিল। সে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কী রকম একটা জন্তু ঢুকেছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারে ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা, আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দেড় ছুট। এমন ছুট দিল যে একবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কী রে ভাগ্নে, এই যে গেলি, আবার এখনই ব্যস্ত হয়ে ফিরে এলি যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার এত বড় আস্পর্ধা? চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল বলল, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে হা করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফে পালাবে। আমি তো অমন ছুটতে পারবো না, আর সে ব্যাটা আমাকে ধরে খাবে। বাঘ বলল, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমন করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবল যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 50 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, খেতে আলে ঠক্কর খেয়ে একবারে আর যায় কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো। তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়াল সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।